আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরে থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। বাঁধা পথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি। বাঁধা পথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি। কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো, চিরদিমন ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনে আর, আমি ভয় করিনে আর। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনে আর, আমি ভয় করিনে আর। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরব পারাবার। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে, ঝড়ের হাওয়া বইছে প্রাণে, বইছে আজি তোমার গানে। তুমি তরি ঝাঁপিয়ে পড়ি, ঠেকব চরণ পরে, আমি বাঁচব চরণ ধরে। ডুবিয়ে তরি ঝাঁপিয়ে পড়ি, ঠেকব চরণ পরে, আমি বাঁচব চরণ ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ব্রহ্মচর্য সম্বন্ধে চণ্ডীবাবু স্বামীজি নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন। স্বামীজি অতি সরলভাবে সব কথা বুঝিয়ে উত্তর দিতে লাগলেন। চণ্ডীবাবু ধর্মসাধনার জন্য অকপটভাবে চেষ্টা করতেন, কিন্তু গৃহী বলে সবসময় মনের মতো সাধন করতে পারতেন না। বিশেষত ব্রহ্মচর্য ধর্মসাধনে একান্ত প্রয়োজনীয় বলে দৃঢ় ধারণা থাকলেও কার্যকালে সম্পূর্ণভাবে তা অনুষ্ঠান করতে পারতেন না। তাছাড়া ছেলেদের নিয়ে সর্বদা অধ্যাপনায় ব্যাপৃত থাকায়, ধর্মসাধনা ও সৎশিক্ষার অভাবে এবং কুসঙ্গের প্রভাবে অতি অল্প বয়স থেকেই তাদের ব্রহ্মচর্য কীভাবে নষ্ট হয় তা বিলক্ষণ জানতেন, এবং কীভাবে তাদের ভিতর পুনঃপ্রবর্তিত করা যেতে পারে সে বিষয়ে সর্বদা চিন্তা করতেন। কিন্তু স্বয়ং অসিদ্ধ কথং পরাণ সাধ হয়ে, সুতরাং কোনোভাবে নিজেরও পদের ভিতর ব্রহ্মচর্যভাব প্রবেশ করতে অসমর্থ হয়ে সময় সময় বড় কাতর হতেন। এখন পরম ব্রহ্মচারী স্বামীজির অকপট উপদেশাবলী ও ওজস্বিনী বাণী শুনে হঠাৎ তার মনে হলো, এই মহাপুরুষ একবার মনে করলে আমাদের ও বালকদের ভিতর এই প্রাচীনকালের ব্রহ্মচর্যভাব নিশ্চয়ই উদ্দীপিত করে দিতে পারেন।
আগেই বলেছি ইনি একটু ভাবপ্রবণ প্রকৃতির লোক। হঠাৎ ওইভাবে উত্তেজিত হয়ে ইংরাজিতে চিৎকার করে বলে উঠলেন, ও গ্রেট টিচার, tear up this evil of the hypocrisy and teach the world the one thing needful, how to conquer the lust. অর্থাৎ হে আচার্য বল, যে কপটতার আবরণে আমাদের যথার্থ স্বভাব গোপন করে আমরা অনেক অন্যের কাছে শিষ্ট, শান্ত, সভ্য বলে নিজের পরিচয় দিচ্ছি, তা আপনার দিব্যশক্তি বলে ছিন্ন করে ফেলুন এবং লোকের ভিতর যে ঘোর কাম প্রবৃত্তি রয়েছে যাতে তার সমূলে উৎপাটিত হতে পারে সেই শিক্ষা দিন। স্বামীজি চণ্ডীবাবুকে শান্ত আশ্বস্ত করলেন। পরে এডওয়ার্ড কার্পেন্টারের প্রসঙ্গ উঠল। স্বামীজি বললেন, লন্ডনে ইনি অনেক সময় আমার কাছে এসে বসে থাকতেন, আরও অনেক সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক প্রভৃতি আসতেন। তারা বেদান্ত ধর্মে নিজেদের মতের সমর্থন পেয়ে বেদান্তের উপর খুব আকৃষ্ট হতেন। স্বামীজি কার্পেন্টার সাহেবের অ্যাডাম পিক অফ এলিফ্যান্টস নামক গ্রন্থখানি পড়েছিলেন। এইবার সেই বইতে ছাপা চণ্ডীবাবুর ছবিটির কথা তাঁর মনে পড়ল। বললেন, আপনার চেহারা যে এই বইয়ে আগেই দেখেছি। আরও কিছুক্ষণ আলাপের পর সন্ধ্যা হয়ে যাওয়াতে স্বামীজি বিশ্রামের জন্য উঠলেন। উঠবার সময় চণ্ডীবাবুকে সম্বোধন করে বললেন, চণ্ডীবাবু, আপনারা তো অনেক ছেলের সংস্রবে আসেন, আমায় গুটিকত সুন্দর সুন্দর ছেলে দিতে পারেন? চণ্ডীবাবু বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন, স্বামীজি কথা সম্পূর্ণ মর্ম বুঝতে পারেননি। স্বামীজি যখন বিশ্রাম কক্ষে প্রবেশ করছেন তখন অগ্রসরে বললেন, সুন্দর ছেলের কথা কি বলছিলেন? স্বামীজি বললেন, চেহারা দেখতে ভালো এমন ছেলে চাচ্ছি না, আমি চাই বেশ সুস্থ শরীর, কর্মঠ, সৎ প্রকৃতির কতগুলি ছেলে, তাদের ট্রেন্ড করতে চাই যাতে তারা নিজেদের মুক্তি সাধনের জন্য ও জগতের কল্যাণ সাধনের জন্য প্রস্তুত হতে পারে। আর একদিন গিয়ে দেখি স্বামীজি ইতস্তত বেড়াচ্ছেন। শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি স্বামী শিশু সংবাদের প্রণেতা, স্বামীজির সঙ্গে খুব পরিচিতভাবে আলাপ করছেন। স্বামীজির শিষ্য হয়েছিলেন ওই শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আমাদের অতিশয় কৌতূহল হলো। প্রশ্নের এই অবতার ও মুক্ত বা সিদ্ধ পুরুষের পার্থক্য কী? আমরা শরৎবাবুকে স্বামীজির কাছে এই প্রশ্নটি উত্থাপন করতে বিশেষ অনুরোধ করতে তিনি অগ্রসরে তা জিজ্ঞাসা করলেন। আমরা শরৎবাবুর পিছন পিছন স্বামীজির কাছে গিয়ে তিনি এই প্রশ্নের উত্তর দেন, কী প্রশ্নের উত্তর দেন তা শুনতে লাগলাম। স্বামীজি এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললেন, বিদেহী মুক্তি যে সর্বোচ্চ অবস্থা, এ আমার সিদ্ধান্ত। তবে আমি সাধন অবস্থায় যখন ভারতের নানা দিক ভ্রমণ করতাম তখন কত গুহায় নির্জনে বসে কতকাল কাটিয়েছি, কতবার মুক্তি লাভ হলো না বলে পরিবেশন করে দেহত্যাগ করবার সংকল্প করেছি, কত ধ্যান, কত সাধন ভজন করেছি, কিন্তু এখন আর মুক্তি লাভের জন্য সে বিজাতীয় আগ্রহ নেই। এখন কেবল মনে হয় যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা লোকও অমুক্ত থাকছে ততদিন আমার নিজের মুক্তির কোনো প্রয়োজন নেই। আমি স্বামীজির এই কথা শুনে তার হৃদয়ের অপার করুণার কথা ভেবে বিস্মিত হতে লাগলাম আর ভাবতে লাগলাম, ইনি কি নিজের দৃষ্টান্ত দিয়ে অবতার পুরুষের লক্ষণ বোঝালেন? ইনিও কি একজন অবতার? আরও মনে হলো স্বামীজি এখন মুক্ত হয়েছেন বলেই বোধহয় তার মুক্তির জন্য আর আগ্রহ নেই। তো এই প্রসঙ্গে আমি আমার ভাবনা নয়, আমি কতগুলো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অবতার আর মুক্ত পুরুষ বা এর মধ্যে অনেক তফাৎ। অবতার হচ্ছেন যে স্বয়ং ভগবান, তিনি যখন অবতীর্ণ হন তাকেই বলে অবতার। আর একটা অবতারের প্রমাণ হচ্ছে যে অর্জুন গীতাতে আছে এই প্রমাণটা, সেটা হচ্ছে স্বয়ং চৈব ব্রবীষিমে, যে নিজের মুখে বলে আমি অবতার বা আমি ঈশ্বরের অংশ বা আমি ঈশ্বর, তিনি হচ্ছেন ঠিক অবতার। এটা যীশুখ্রিস্ট বলেছিলেন, এটা বুদ্ধ বলেছিলেন, এটা চৈতন্যদেব বলেছিলেন এবং সেভাবেও দেখিয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণও বলেছেন, কৃষ্ণ এই কথা বলেছেন যে এরা হচ্ছে অবতার। অর্থাৎ স্বয়ং চৈব ব্রবীষিমে, অর্থাৎ অর্জুন কৃষ্ণকে বলছেন যে তুমি নিজের মুখে বলছো তুমি স্বয়ং ঈশ্বর, তা আমি বিশ্বাস করছি। ওই ব্যাসদেব
আর বিশেষ মুনিরা যা বলেছে আমি তাতে বিশ্বাস স্থাপন করতে পারিনি। তুমি নিজে মুখে বলছো তুমি অবতার, তাই বিশ্বাস করছি। ঠিকই এক প্রশ্ন স্বামীজির মনেও এসেছিল যে ঠাকুর যখন দেহ রাখেন বা রাখবেন, তো স্বামীজিকে ঠাকুরকে তো সবাই অবতার অবতার বলে বেড়াচ্ছেন। সব থেকে আগে বললেন রামবাবু, তারপরে গিরিশ ঘোষ এবং অনেকেই ঠাকুরকে অবতার বলে, অবতার অর্থাৎ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন ঠাকুরের দেহেতে, সেই কথা বিশ্বাস করে তারা বলতে প্রচার করতেন। কিন্তু স্বামীজি এই কথা মেনে নিতে পারতেন না। তো ঠাকুর যখন অসুস্থ হয়ে বসে আছেন একদিন, এই দেহ যাওয়ার কয়েকদিন আগে, তো স্বামীজি তখন ওই ঠাকুরের গলায় তো ক্যান্সার হয়েছে, স্বামীজি তখন ঠাকুরের সামনে বসে বসে ভাবছেন যে এই সময় যদি আপনি বলেন যে আপনি স্বয়ং অবতার বা ভগবান, তাহলে আমি বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে ঠাকুর স্বামীজিকে বললেন যে দেখ, যে কৃষ্ণ যে রাম, সে এই দেহে রামকৃষ্ণ, বুঝলেন? তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় কিন্তু, কেন বেদান্তে বলে কি জীব আর শিব, সেদিক দিয়ে নয়, কিন্তু যে গীতাতে বা সব জায়গায় যে অবতার বলে যেটা বলে, আমি সেই রাম আর কৃষ্ণ মিলে রামকৃষ্ণ, অর্থাৎ স্বয়ং চৈব ব্রবীষিমে, নিজের মুখে বলে গেলেন আমি অবতার। তাহলে ধরার ক্ষমতা নেই। স্বামীজিকে অবতার বলেন আর মুক্তপুরুষ বলেন, যাই বলেন, যত বড়ই হোক, স্বামীজির ধরার ক্ষমতা নেই। ঠাকুরকে অবতার নয়, সেটা স্বামীজির ধরার ক্ষমতা নেই, বুঝতে পারছেন? সেই জন্যেই পরবর্তীকালে স্বামীজি যখন ঠাকুরের মুখে শুনলেন এই কথা, পরবর্তীকালে উনি স্তব রচনা করলেন, অবতার বলিষ্ঠায় বলে স্তব রচনাও করলেন।